বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কিউডি M1300 রাউটার নিয়ে। তো প্রথমে বন্ধুরা আমরা এটার আনবক্সিং দেখব এবং এরপরে এটা কিভাবে সেটিং করে সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি এই কিউডি M1300 রাউটারটা দারাজ থেকে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করতেছি। তো প্রথমেই আমরা একটি ছোট বক্স পেলাম। তো খুলে দেখি বক্সের মধ্যে কি আছে। তো বক্স খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি RJ45 ব্যাস কর্ড এবং ভিতরে একটি 12 ভোল্টের চার্জার অ্যাডাপ্টার। দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটা অনেক শক্তিশালী এবং ভেতরে একটি ম্যানুয়াল আছে, অর্থাৎ আপনারা কিভাবে সেট আপ করবেন তার একটি দিক নির্দেশনা আছে। এই তো এই বক্স। এবারে আমরা কিউডি M1300 রাউটারটা বের করি। দেখেন এটা আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটার। কিউডির সব রাউটারগুলো দেখতে প্রায় সেম, তবে এটার উপরের সাইডটা একটু অন্যরকম কালার। দেখেন M1800 বা M1200 থেকে M1300টা একটু আলাদা। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা M1300 রাউটারটা। এখানে পেছনের দিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। বন্ধুরা, এবারে আমরা দেখাবো কিভাবে রাউটারটা সেট আপ করবেন। তো প্রথমে আমরা রাউটারটিতে পাওয়ার দিয়ে নেব। বন্ধুরা, আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখেন বন্ধুরা, আমরা পাওয়ার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটি যে লাইট আছে আমাদের M1300 রাউটারে, সেটা রেড কালার ধারণ করেছে। এবারে দেখেন ব্লিঙ্ক করতেছে। তো ব্লিঙ্ক করতে করতে একটা সময়ে শুধুমাত্র লাল কালার থাকবে এবং কালারটা আর ব্লিঙ্ক করবে না। তো বন্ধুরা, আমরা ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি এখন ব্লিঙ্ক করতেছে, কিন্তু ব্লিঙ্ক করতে করতে হয়তো 1 মিনিট বা 2 মিনিট পরে আর ব্লিঙ্ক করবে না, তখন একদম লাল কালারটা দাঁড়িয়ে যাবে। তো সেই সময় আমরা আমাদের পিসিতে যাব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের রাউটারটা শুধুমাত্র লাল কালার দেখাচ্ছে। দেখেন কালারটা দাঁড়িয়ে আছে। এবারে আমরা RJ45-এর যে ইন্টারনেট কানেকশন সেটা এখানে দিব। আমরা অবশ্যই 1 নাম্বার পিনে দিব। নিচের যে পিনটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার পিন, এটাতে দিব, কারণ এটা আমরা ল্যান হিসেবে ব্যবহার করব। তো এবারে বন্ধুরা দেখেন আমি 1 নাম্বার পিনে দিলাম এবং রাউটারটা রেখে দিয়ে আমরা আমাদের পিসিতে যাব। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা আমাদের কম্পিউটারের অথবা ল্যাপটপের ওয়াইফাই কানেকশন অন করে নিব, অথবা ডিরেক্ট আমরা ল্যান কেবল দিয়ে কানেকশন দিব পিসিতে অথবা ল্যাপটপে। তো দেখেন বন্ধুরা, আমরা এখানে আমাদের রাউটারের পেছনের দিকে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটা এখানে আমরা বসায় দেব, নয়তো কানেক্ট হবে না। আর আপনি যদি ল্যান কেবল দিয়ে ডিরেক্ট রাউটার থেকে পিসিতে কানেকশন দেন, তো সেক্ষেত্রে এই পাসওয়ার্ডের দরকার নাই বা এই পাসওয়ার্ডটা লাগবে না। বাট আপনি যদি ল্যাপটপে কাজ করেন তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিতে হবে। এটা রাউটারের পেছন সাইডে আপনি পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, এখানে কানেক্টেড দেখাচ্ছে। তো এখন আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার নিব, গুগল ক্রোম ব্রাউজারে নিব এবং এখানে লিখব 192.168.10.1 লিখে এন্টার করব, অথবা qd.net লিখলেও হবে। তো দেখেন বন্ধুরা, এখানে আমরা পাসওয়ার্ড হিসেবে দেবো অ্যাডমিন। তো প্রথমে আমরা ইংলিশ সিলেক্ট করে নেব উপরে এবং এরপরে এখানে পাসওয়ার্ড হিসেবে দিব অ্যাডমিন, ছোটো হাতের, সব অক্ষরগুলো ছোটো হাতের দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে আপনি ম্যাশ অ্যাক্সেস পয়েন্ট, ম্যাশ ওয়াইফাই রাউটার নাকি ওয়্যারলেস এক্সটেন্ডার কোনটা করবেন। তো আমি ম্যাশ ওয়াইফাই রাউটার করে নেক্সট করলাম। আবারও আমি নেক্সট করলাম টাইম জোন। তো এখানে দেখেন অটোমেটিক পিপিওই সিলেক্টেড দেখাচ্ছে। তো আমি এখানে আমার যে পিপিওপি অ্যাড্রেস আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি, আমার যে আইডি আছে, অর্থাৎ আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে যে আইডিটা নিছি। তো এটা এখানে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা, তো নেক্সটে ক্লিক করার পরে এখন আমার 2.4 গিগাহার্জের জন্য যেই এসএসআইডিটা দিতে হবে সেটা দিব এবং 5 গিগাহার্জের যে এসএসআইডি সেটা নামগুলো চেঞ্জ করে দেবো, পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দেবো আমার নিজের মন মতো। দেখতে পাচ্ছেন আমি আমার নাম দিচ্ছি এবং আমি ইচ্ছামতো একটি পাসওয়ার্ড সেট আপ করতেছি। তো দুইটার ক্ষেত্রে আমি এরকমই করব। তো দেখেন বন্ধুরা, আপনারা আপনাদের নিজের ইচ্ছামতো নাম দিয়ে দিবেন। এভাবে না দিলেও আপনাদের ইচ্ছামতো যে কোনো নাম দিতে পারবেন। তো দেওয়ার পরে আমি দেখেন
এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে একদম লাস্ট স্টেপ এইখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলে আপনার কাজ শেষ। আপনার রাউটারটা রিবুট নেবে এবং আপনার ইন্টারনেট কানেকশন অন হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এটা একটু সময় নেবে, হয়তো 2-1 মিনিট এরকম সময় নেবে রাউটারটা আবার রিস্টার্ট করতে। তো এরপরে আপনারা ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো বিষয় জানার থাকলে আপনি আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে। দেখেন বন্ধুরা, রাউটারটি রিস্টার্ট হওয়ার পরে আপনাকে আবার লগ ইন করতে বলবে। তো এখান থেকে জাস্ট লগ ইন করলে আপনারা মেন রাউটারে ঢুকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।